চীনের পঞ্চম প্রজন্মের স্থির যুদ্ধ বিমান J-35 এখন আর শুধু পরীক্ষামূলক প্রকল্প নয়, বরং পূর্ণমাত্রার উৎপাদন পর্যায়ে পৌঁছে গেছে। নতুন একটি বিশাল উৎপাদন কেন্দ্র চালু করে সেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন একসঙ্গে চীনের নিজস্ব বাহিনী এবং পাকিস্তানের জন্য J-35 তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চীন এখন J-35 এর 2টি সংস্করণ তৈরি করেছে, একটি নৌবাহিনীর জন্য যা ইতিমধ্যে চীনের নতুন ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সফলভাবে পরিচালিত হচ্ছে, অন্যটি J-35A যা চীনের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে এবং J-20 যুদ্ধ বিমানের পাশাপাশি দায়িত্ব পালন করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান এই স্টিল যুদ্ধ বিমান কেনার পথে অনেকটা এগিয়ে গেছে। জানা গেছে পাকিস্তান প্রথম ধাপে প্রায় 40টি J-35A সংগ্রহের পরিকল্পনা করছে। যদি এই চুক্তি সম্পূর্ণ হয় তাহলে পাকিস্তান হবে বিশ্বের প্রথম দেশ যারা চীনের পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান পরিচালনা করবে। শুধু যুদ্ধ বিমান নয়, এই প্রতিরক্ষা প্যাকেজে KJ-500 আর্লি ওয়ার্নিং বিমান এবং HQ-19 দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এদিকে J-35 এর উৎপাদন বাড়াতে সেনিয়াং প্রায় 1.2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বিশ্লেষকদের মতে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে চীন এখন কেবল নিজেদের জন্য নয়, আন্তর্জাতিক বাজারে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রপ্তানির সক্ষমতা অর্জন করেছে। তবে পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত চুক্তি, সরবরাহের সময়সূচি এবং বিমান হস্তান্তরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই প্রকল্প সফল হলে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে এবং ভারত পাকিস্তানের সামরিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হবে।